মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা কি জান্নাতি নাকি জাহান্নামী? সবচেয়ে উত্তম হলো এ বিষয়ে চুপ থাকা। আল্লাহ তাআলাই ভালো জানেন তাদের হালত কি, তারা কি জান্নাতি নাকি জাহান্নামী আল্লাহ ভালো জানেন। এ বিষয়ে নিশ্চুপ থাকা সবচেয়ে নিরাপদ পদ্ধতি। বিজ্ঞ উলামায়ে কেরাম এই ব্যাপারে তাই চুপ রয়েছেন আর চুপ থাকাকেই নিরাপদ বলে আখ্যায়িত করেছেন। এমনকি এ ব্যাপারে কথা বলাকে নাজায়েজও অনেকে বলেছেন। দেখতে পারেন রদ্দুল মুহতার 2 নং খণ্ড 185 নং পৃষ্ঠা এবং ফতওয়ায়ে রাহিমিয়া 3 নং খণ্ড 52 নং পৃষ্ঠা এবং আফকি মাসাইল আর উনকা হাল 1 নং খণ্ড 72 নং পৃষ্ঠা। তারপরও যেহেতু কিছু ভাই এ বিষয়ে বারবার বক্তব্য দিচ্ছেন এবং মানুষের মনে সংশয় হয়ে ফিতনা সৃষ্টি করছেন, তাই বাধ্য হয়ে এ বিষয়ে কিছু বলতে বাধ্য হলাম। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মূলত মিল্লাতে ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন। তারা মূর্তি পূজা করেছেন মর্মে কোনো প্রমাণ নেই, তাই তারা জান্নাতি হবেন। তাদের নামও এটি প্রমাণ করে যে তারা মুশরিক ছিলেন না। দেখতে পারেন মাসালিকুল হুনাফা ফি ওয়ালিদাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক গ্রন্থে। সেখানে উল্লেখ আছে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন, আকায়েদ ও উসুল বিজ্ঞান এবং শাফিঈ মাযহাবের ফুকাহায়ে কেরাম ঐকমত পোষণ করেছেন যে দাওয়াত পৌঁছার পূর্বে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে নাজাত প্রাপ্ত হবে, জান্নাতি হবে। এটাকে বলা হয় ফিতরতের জমানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা এই জামানায় ইন্তেকাল করেছেন আর ফিতরত সম্বন্ধে বিভিন্ন আয়াতে ইঙ্গিত বহন করেছে যে তাদের কোনো শাস্তি হবে না। যেমন এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না। সূরা বনী ইসরাঈল 15 নং আয়াত। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক ওরসে জন্মগ্রহণ করতেন তাহলে তিনি নিজেকে এভাবে গর্বের সঙ্গে দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে সম্পর্ক যুক্ত করতেন না। মালিকি মাযহাবের একজন ইমাম কাজী আবু বকর ইবনুল আরবিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওই ব্যক্তি যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতাকে জাহান্নামী বলবে সেই মালউন, সে অভিশপ্ত। কেননা উনি বলেছেন, মান ক্বালা যালিকা ফাহুয়া মালউন, যে ব্যক্তি ইহা বলবে সে মালউন বা অভিশপ্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকাল ও পরকালে অভিসম্পাত করেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি। সূরা আহজাব 57 নং আয়াত। তিনি আরো বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা জাহান্নামী, এই কথা বলার চেয়ে অধিক কোনো কষ্টদায়ক ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মনে হয় না হবে। দেখতে পারেন আদ-দুরাজুল মুনিফা 103 নং পৃষ্ঠা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি এই বিষয়ে আলাদা 4টি পুস্তিকা লিখেছেন এবং 9টি প্রবন্ধ লিখেছেন, যাতে তিনি প্রমাণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি, জাহান্নামী নয়। যারা জাহান্নামী হবার দাবি করেন তাদের দলিল হলো মুসলিম, আবু দাউদ এবং মুসনাদে আহমদের হাদিস, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করতে নিষেধ করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর পিতা সম্পর্কে মন্তব্য করে বলেছেন যে আমার ও তোমার পিতা জাহান্নামী। দেখতে পারেন মুসলিম 203 নং হাদিস এবং আবু দাউদ হাদিস নং 4095, ওই মুসনাদে আহমদ হাদিস নং 11747, মুসলিম হাদিস নং 976। কতক মুহাদ্দিসিন বলেন উক্ত হাদিস দ্বয় খবরে ওয়াহিদ, এটি যে এমন শ্রেণীর হাদিস নয় যার দ্বারাই আকীদা বিশ্বাস প্রমাণিত হয়। সুতরাং এর উপর নির্ভর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে জাহান্নামী হিসেবে বিশ্বাস করা ঠিক হবে না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পিতামাতার আসল অবস্থা সম্পর্কে যখন তিনি অবগত ছিলেন না, তাই তিনি এমনটি বলেছেন। আসলে তারা জান্নাতি। দেখতে পারেন রদ্দুল মুহতার মুরতাদদের অধ্যায় 4 নং খণ্ড 231 নং পৃষ্ঠা। ইবনে হাজার হাইসামী রহমতুল্লাহি আলাইহি বলেন, আরবি ভাষায় আবুন, যার অর্থ পিতা, এই শব্দ দ্বারা চাচাকেও বোঝানো হয়। সুতরাং হাদিসে যে আমার পিতা বলা হয়েছে এর দ্বারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেবকে উদ্দেশ্য নিয়েছেন। দেখতে পারেন আল মানহালুল মাক্কিয়া 102 নং পৃষ্ঠা।